না বুঝে ঢিল ছোড়াই যেন কাল হয়ে দাঁড়ালো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির জীবনে। বাড়ির দুয়ারে গিয়ে ইট দিয়ে ঢিল ছোড়ার পর পাশের নদীতে ধাক্কা দিয়ে পাগলকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। ৯ জুন মুন্সিগঞ্জের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা। অভিযোগ উঠেছে স্থানীয় যুবক জুলহাস প্রধান নিহত সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৩ দিন ধরে নয়াগাঁও এলাকার কাদিরা পাগলার মাজারের আশেপাশে অজ্ঞাত ভারসাম্যহীন নিহত ওই ব্যক্তির আনাগোনা দেখতে পায় স্থানীয়রা। সর্বশেষ ঘটনার দিন সকালে মাজারের পাশে একটি দোকানে বসে নাস্তা খাওয়ার পর মাজার সংলগ্ন জুলহাসের বাড়িতে পানি চাইতে গেলে সেখানেই ঘটে বিপত্তি। পাগলটা এখানে ঘুরে গেলে সামনে ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে ওই বাইক তুলে ধরে নিয়ে এই গাঙ্গে এটা নামাই দিয়া ফিক্কা ফেলাই দিচ্ছে। পাগলকে পানি দেয়া হলেও পানি পান না করে ফেলে দেয় সে সময় মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি ইটের টুকরো দিয়ে ঢিল ছুটতে থাকে। এতে স্থানীয় যুবক জুলহাস ক্ষিপ্ত হয়ে তাকে টেনে হিচড়ে নদীর ঘাটে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কয়েকজন অভিযোগ করেন সে সময় জুলহাস তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সেই পাগল। পাগল মানে না মারছে, ওর নাম হলো জুলহাস। মারলো, বাড়িতে ঢুকছে এই জন্যই ওরা নিয়ে ঘাটে নিয়ে পালাই দিচ্ছে। ওর সাথে লগে লগে ওর মায় আছে, ওর বোন ছিল, বোন ওর একজন ডাক দিলে পাইতো, চোখের দিলে পাইতো। নদীতে নিখোঁজ হওয়ার খবরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ৪ ঘন্টা অভিযানের পর নয়াগাঁও কাদিরা পাগলার মাজার সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে প্রশিক্ষিত ডুবুরি দল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোহাম্মদ মনিরুজ্জামান। খবর হয় আমরা তাৎক্ষণিক এখানে আসি, আমাদের সিনিয়র শ্রমিক আবু ইউসুফ স্যারের নেতৃত্বে আমাদের ইউনিট এখানে আসি। আমরা আসা সে সত্যতা যাচাই করি। আমরা ঢাকা হেডকোয়ার্টার সিনিয়র শ্রমিক আবু ইউসুফ স্যারের ঢাকা হেডকোয়ার্টারে যোগাযোগ করে কন্ট্রোলে যোগাযোগ করে ওখান থেকে ডুবুরি দল আসে। ডুবুরি রাজু ওই ডুবুরি উদ্ধার করলো। এদিকে পুলিশের ভাষ্য, তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে বিষয়টি। যথাযথ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুন্সিগঞ্জ জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান। মাজারের পাশে নদীতে একটা লাশ পড়ে আছে। আমরা পরবর্তীতে আমাদের নৌ পুলিশ প্লাস আমাদের থানা পুলিশের সহযোগিতা আমরা লাশটা উদ্ধার করেছি। লাশটা উদ্ধার করে আমরা মর্গে প্রেরণ করেছি। আমাদের একটা ফুটেজও এসেছে যে এই যিনি ছিল মানসিক ভারসাম্য ছিল, তাকে একজন ধরে নিয়ে যাচ্ছে। আমরা সেই যিনি ধরে নিয়ে যাচ্ছে একটা ফুটেজ দেখেছি, আমরা তাকেও শনাক্ত করার চেষ্টা করছি। আমরা যে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও দেখার চেষ্টা করছি। আর নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, আমরা নৌ পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করব। এ ঘটনার পর পলাতক রয়েছে ওই এলাকার সুলতান প্রধানের ছেলে অভিযুক্ত জুলহাস প্রধান। তবে তার স্বজনদের ভাষ্য, ইট ছুঁড়ে মারায় পাগল সেই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেয় জুলহাস, কিন্তু তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ব্যাপারে অবগত নন বলেও জানান তারা। পাগলটা ওই কোনাটা টপকে আইছে, আমার পোলা শোনা ছিল, শোয়ান তো উঠছে ওইটা। হ্যাঁ, পাশের বাড়ি আমার এক চাচির কয় আরে পানি দে 10টা পানি দিলাম। এই পানি আমার পোলা একটু খাওয়াইলো, খাইলো না, হালাই দিল মতন এই আমার পোলারে লাট্টা পাট্টা দিল দিয়া ওই যে ইটকল মিটকল দিয়ে আমার পোলা কি করলো, হোমুকটা পারলো না, পিস দাগিয়া ধরলো। আমার পোলা হাসে বাইর করে দিয়ে আইলো।